আজকের ক্লাসে আমরা উপর নিচ গুণ করি। তো দেখো 1 2 3 আমি 3টে অঙ্ক সমাধান করে রেখেছি যাতে করে ভিডিওটি লম্বা না হয়। তো 1 নম্বরে দেখো এখানে 12কে 24 দিয়ে গুণ করব। সবসময় আমরা জানি ডান দিক থেকে গুণ করতে হয়। এই এককের ঘর নিচের এককের ঘর 4 দিয়ে আমরা একবার 2কে গুণ করব, 4 দিয়ে একবার 1কে গুণ করব। তো 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুগুণ 8, আর 1 দিয়ে 4কে গুণ করলে 4 হক্কে 4। এখন আমরা নিচে আবার এক ঘর কাটা দিতে পারি অথবা শূন্য দিতে পারি। তারপরে দ্বিতীয় দশকের ঘর অর্থাৎ 2 দিয়ে আমরা আবার 2কে গুণ করব, 2 দিয়ে আবার 1কে গুণ করব। তাহলে 2 দুগুণ 4 আর 2 হক্কে 2। এখানে এক ঘর কাটা দিয়েছে অর্থাৎ এখানে শূন্যও দেওয়া যায়, এক ঘর কাটাও দেওয়া যায়। তাহলে কেন দেওয়া যায়? এই যে 2 দিয়ে যখন আমি এই 12কে গুণ করব, 2 হলো দশকের ঘরের অঙ্ক, এই জন্য দশকের ঘরের 2 মানে 20। তাহলে আমরা 2 দিয়ে গুণ করছি কিন্তু 20 দিয়ে তো গুণ করছি না, এই জন্য এই শূন্যটা আমরা আগেই এক ঘর কাটা অর্থাৎ এখানে শূন্য দিয়ে দিই। এই হলো কারণ। তারপরে দেখো আমরা এবার 2 দিয়ে গুণ করলাম, 2 দুগুণ 4, 2 হক্কে 2। এবার আমরা কি করব? এইটা আর এটা যোগ করব, অর্থাৎ 4 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, নামালাম, এবং 4 এবং 2 দিয়ে যে গুণ করলাম এই দুইটা আমরা কি করব? যোগ করব। দেখো যোগ করার সময় দেখো 8 আর খালি ঘর কাটা অর্থাৎ এখানে শূন্য আছে, 8 হক্কে 8, আর 4 আর 4 8, 2। তাহলে 1 নম্বরে আমরা নির্ণয় গুণফল পেলাম 288, অর্থাৎ এটাকে আমরা গুণফল বলি। আর এই যে সবার উপরে যেটাকে আমরা করলাম সেটা হলো গুণ্য, আর যেটা দিয়ে গুণ করলাম অর্থাৎ 24 দিয়ে গুণ করলাম এটাকে বলে গুণক। এখন আমরা 2 নম্বর সমাধান করব। 2 নম্বরে দেখো এখানে 63কে আমরা 16 দিয়ে গুণ করব, যথারীতি আগের মতোই। 6 দিয়ে 3কে 3 8টা, 3 6 18, 8 হাতে 1, 6 ছক 36, আর হাতের 1-এ 37, 37-এ 7, 3 নামালাম, এক ঘর কাটা অথবা শূন্য। 1 দিয়ে আবার 3কে গুণ করব, 3 হক্কে 3, 6 হক্কে 6। এবার আমরা কি করব? আগের ন্যায় এই দুইটা যোগ করব। 8, 7 3-এ 10-এর শূন্য হাতে 1, 6 আর 3-এ 9, 9 আর হাতের 1-এ 10, 10-এর শূন্য 1 নামালাম। এখানে কত আসলো? 1008। এটা হলো গুণফল। এবার 3 নম্বরে আমার 30কে আমরা 23 দিয়ে গুণ করব। 3 দিয়ে যদি শূন্যকে গুণ করি শূন্যই হবে, অর্থাৎ শূন্যের সাথে যদি কোনো কিছু গুণ করা হয়, যত কোটিই হোক, যত লক্ষই হোক, যত হাজারই হোক, সেটা গুণের ক্ষেত্রে শূন্য হয়ে যাবে। আবার বলছি, শূন্যের সাথে যদি কোনো কিছু গুণ করতে হয়, অর্থাৎ হাজার লক্ষ কোটিও যদি থাকে, তাহলে গুণের ক্ষেত্রে সেটা শূন্য হয়ে যাবে। তাই সেজন্য 3 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, 3 দিয়ে 3কে গুণ করলে 3 3-কে 9 গুণন। এখানে 2 দিয়ে এক ঘর কাটা দিলাম অর্থাৎ শূন্য দিতে পারবে। আমরা এবার 2 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হবে আগের কথাই। তারপরে 2 দিয়ে 3কে গুণ করলাম, 3 দুগুণ 6। এখন আমরা কি করব? এই দুইটা যোগ করব, 0, 9 আর 0 যোগ করলে 9ই হয়, 6 হক্কে 6, অর্থাৎ 690। আমরা 3টি গণিতের গুণন অঙ্কের 3টি পাশাপাশি গুণ করি। এর 1 2 3 4টি অঙ্ক আমরা শিখব। এই 4টি অঙ্ক যদি আমরা করতে পারি তাহলে আমাদের পাশাপাশি গুণ করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন দেখো পাশাপাশি গুণ করা 1 নম্বরে আছে 41 গুণন 23। এটা সমান কত? আমি উত্তর লিখে রেখেছি, অর্থাৎ আমি নিচে নিচে গুণ করে উত্তর বের করে এখানে বসিয়েছি। এটা বসানোই সহজ। এখন যদি তুমি উপরে নিচে গুণ করে উত্তর বের করে না বসাও, তাহলে কিন্তু এখানে গুণ করতে পারবে না।
অনেক কঠিন হয়ে যাবে। কেন কঠিন হয়ে যাবে? দেখো, তুমি যদি পাশাপাশি গুণের ক্ষেত্রে একটি অঙ্ক দিয়ে একটি অঙ্ককে গুণ করো, আবার এই একটি অঙ্ক দিয়ে আবার আরও একটি অঙ্ককে গুণ করো, তাহলে কিন্তু উত্তর এখানে আসবে না। কেন আসবে না? দেখো, এই 3 দিয়ে যদি আমি 1কে গুণ করি, 3 হককে 3, তারপরে এই 3 দিয়ে যদি আমি 4কে গুণ করি, 3 4 12, তাহলে 12 2 নামাইতে হবে, হাতে 1 থাকবে, কিন্তু দেখো এখানে 4 9 আছে। হ্যাঁ, পাশাপাশি গুণ করার ক্ষেত্রে তুমি উত্তর এটাই বের করতে পারবে কখন? যখন তুমি এই 41কে তুমি 23 দিয়ে গুণ করো, অর্থাৎ একটি ডিজিট দিয়ে, অর্থাৎ একটি অঙ্ক দিয়ে গুণ করা যাবে না, দুইটি অঙ্ক দিয়ে গুণ করতে হবে। যদি 23 দিয়ে গুণ করো 1কে একবার, 23 দিয়ে গুণ করো 4কে একবার, তাহলে তোমার উত্তর এখানে আসবে। দেখো, 23 দিয়ে 1কে গুণ করলে 23 হককে 23, 23-এর 3 নামলো, হাতে থাকলো 2, 23 দিয়ে 4কে গুণ করলাম, 4 23 কত হয়? 4 23 92, আর হাতের 2-এ দেখো 94, আমি সেক্ষেত্রে উত্তর বের করতে পারবো। কিন্তু তুমি যদি একটি অঙ্ক দিয়ে গুণ করো, তাহলে এখানে পাশাপাশি গুণ করে অঙ্ক বের করা সম্ভব নয়। সেই জন্য আমি তোমাদের যাতে অঙ্ক সঠিকভাবে করতে পারো, এই জন্য পাশাপাশি গুণ করো, অর্থাৎ এখানে আমি রাফ করে নিয়ে উত্তরটা পাশে বসিয়ে দিয়েছি। দেখো কিভাবে করেছি। এখানে 41, নিচে 23 লিখেছি আগের মতোই। 3 দিয়ে 1কে একবার গুণ করছি, 3 হককে 3, 3 দিয়ে 4কে গুণ করেছি, 3 4 12, 2 হাতে 1, 1 ঘর কাটা, 2 দিয়ে 1কে গুণ করেছি, 2 দিয়ে 1কে গুণ করেছি, 2 হককে 2, 2 দিয়ে আবার 4কে গুণ করেছি, 4 2 8। তাহলে এবার আমরা কি করব? এটা এবং এটা যোগ করব, অর্থাৎ 3 হককে 3, আর 2 আর 2 4, আর 8 আর 1 9। তাহলে দেখো 943, আমরা এখানে 943ই পেয়েছি। 2 নম্বরে 25 গুণন 24, এটার ক্ষেত্রে ওই একই নিয়ম। এখন যদি তুমি 24 দিয়ে 5কে একবার গুণ করো, 24 দিয়ে 2কে একবার গুণ করো, গুণ করে যা হবে বসাও, তাহলে এভাবে গুণ করা যাবে। কিন্তু তুমি যদি 4 দিয়ে 5কে একবার গুণ করো, 4 দিয়ে 2কে একবার গুণ করো, তাহলে কিন্তু এখানে উত্তর 600 আনা যাবে না। তার জন্য কি করতে হবে? আমাকে নিচে লিখে গুণ করতে হবে। তাহলে দেখো 25, আমরা 25 লিখেছি, তারপরে 24। এখন এই 25কে 24 দিয়ে গুণ করবো, 4 5 20, 0 হাতে 2, 4 2 8, 8 আর হাতে 2 10, আমরা 10 নামিয়েছি, 1 ঘর কাটা দিয়েছি, 2 দিয়ে 5কে গুণ করলাম, 2 দিয়ে 5কে গুণ করলাম, 5 2 10, 10-এর 0 হাতে 1, 2 দিয়ে 2কে গুণ করলাম, 2 2 4, আর হাতে রেখে 5, আমরা 0 0 নামালাম, 0 0 নামালাম, 5 আর 1 6, যোগ করে দেখলাম 600 হলো। এবার দেখো 3 নম্বর ওই সেম নিয়ম, নিচে গুণ করে আমরা উত্তর বসিয়ে দেব। এখানে কত? এই যে 4 নম্বরটা এখানে, এই যে 3 নম্বর এখানে দেখো 17 কে গুণ করবো 42 দিয়ে, সেম নিয়ম। 7 2 14, 4 হাতে 1, 2 হাতে 2 আর 1 3, 1 ঘর কাটা, 4 দিয়ে 7কে গুণ করবো, 4 7 28, 8 হাতে 2, 4 দিয়ে 1কে গুণ করবো, 4 হকে 4, আর 2 6 নামালাম। এখন দেখো আমরা যোগ করব, 4 হকে 4, 8 আর 3, 8 আর 3 কত? 11, 11-এর 1, হাতে থাকলো 1, 6 আর 1 7। দেখো আমরা 714 পেয়ে গেলাম। তাহলে 714 যেখানে পেয়ে গেলাম, এখন দেখো উত্তর আমরা এখানে বসিয়ে দিয়েছি 714। 15 গুণন 36, এই যে এখানে 15 গুণন 36, এটাও সেম নিয়মই। 6 দিয়ে 5কে গুণ করলে 5 6 30, 0 হাতে 3, 6 কে 6 আর 3 9, 90 হলো। এবার 3 দিয়ে একবার 5কে, 3 দিয়ে একবার 1কে, তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 দিয়ে 1কে গুণ, 3 হককে 3 আর 1 4, আমরা এবার যোগ করব।
শূন্য শূন্যই 9 আর 5 যোগ করলে 14, 14 4 হাতে 1, 4 আর 1 5, আমরা 540 পেয়ে গেলাম। 540 পেয়ে গেলাম। এভাবে পাশাপাশি গুণ করি যদি থাকে তাহলে তুমি রাফ করে নিচে নিচে সাজিয়ে লিখে গুণ করে যেটা উত্তর হবে সেটা লিখে দিবে, তাহলে আমাদের গুণ ওকে সহজ করে গুণ করা যাবে। কিন্তু তুমি যদি নিচে নিচে গুণ না করে গুণ করতে চাও তাহলে আগেই বলেছি সেটা কি করতে হবে, যে এক ডিজিট দিয়ে অর্থাৎ একটি অঙ্ক দিয়ে একটি অঙ্ককে গুণ করে এখানে উত্তর মিলবে না, এখানে গুণ করতে হবে 2 ডিজিট দিয়ে, অর্থাৎ 2 ডিজিট দিয়ে একটি অঙ্ককে 2 ডিজিট দিয়ে একটি অঙ্ককে, এইভাবে গুণ করতে হবে। পাশাপাশি গুণ কিভাবে করতে হয় সেটা আমি দেখালাম। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, পরবর্তীতে যদি কোনো নতুন ভিডিও আপলোড হয় তাতে তোমার ওখানে নোটিফিকেশন চলে যায়। তো ওকে, ধন্যবাদ।